স্বামী বিবেকানন্দ একদিন তার শিষ্যদের মা সারদা দেবীর এক গল্প বলছিলেন। আজ গল্পটি তোমাদের সাথে শেয়ার করব। রাতে মায়ের বাড়িতে খাওয়া, রুটি, তরকারি, গুড় এবং একটু দুধ। রুটি খুব চমৎকার হয়। মা নিজেই আটা মাখেন, অনেকক্ষণ সময় নিয়ে টিপে টিপে অতি মোলায়েম করে। সন্ধ্যার পর ঠাকুরকে ভোগ দিয়ে সেই খাবার ভালোভাবে ঢাকা দিয়ে কাছে নিয়ে বসে থাকেন, যাতে ঠান্ডা না হয়ে যায়। ছেলেরা একটু রাত হলে খাবে। সন্ধ্যাবেলায় ঠাকুরকে ডাকবে, তার স্মরণ করবে। আবার একটু রাত না হলেও খিদে যে পায় না, পেট ভরে খেতে পারবে না, তাই মা প্রতীক্ষা করছেন। মিটমিট করে প্রদীপ জ্বলছে। ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে আলো কমিয়ে দিয়ে মা পা মেলে বসে থাকেন। কোথায় কোন রাজ্যে তার মন বিচরণ করে কে জানে। সব নিস্তব্ধ। মায়ের প্রতিদিনের ঠাকুর পুজোর জন্য আমি ফুল, বেলপাতা নিয়ে আসতাম। একদিন তুলসী পাতা আনতে ভুলে যাওয়ায় মা খুব দুঃখিত হন এবং বলেন, তুলসী আনোনি? তুলসী কত পবিত্র, যাতে দাও তাতেই শুদ্ধ হয়ে যায়। আমি ব্যস্ত এবং দুঃখিত হয়ে তৎক্ষণাৎ তুলসী পাতা এনে দিই এবং তখন থেকে সারা জীবন তুলসীর বিশেষ অনুরাগী হয়ে পড়ি। প্রতিদিনের পুজো শেষে মা মাটিতে মাথা স্পর্শ করে ঠাকুরকে প্রণাম করতেন। তারপর চরণামৃত প্রাণ করার সময় পুজোর নির্মাল্য থেকে একটি প্রসাদী তুলসী ও এক টুকরো বেলপাতা মুখে দিতেন। এক ভক্ত দম্পতি জয়রামবাটিতে এসেছেন মায়ের কাছে। পথশ্রমে ক্লান্ত দেহ, সঙ্গে 4টি শিশু সন্তান। 4 জনের মধ্যে আবার একজনের ম্যালেরিয়া জ্বর। এসে দেখলেন অতি ছোট্ট একটি খড়ের বাড়ি, তাও আবার লোকে ভর্তি। কোথায় থাকবেন, কোথায় বসবেন কে জানে, মাই বা কোথায়। মা সংবাদ পেলেন, ডেকে আনলেন ভেতরে। নিজে অগ্রসর হয়ে পরম স্নেহে সন্তানসহ কন্যাকে নিজের ঘরের বারান্দায় আনলেন। মায়ের মুখে আদরের মা এসো ডাক শুনে কন্যার বিপন্ন কেটে গেল। হৃদয় ভরে উঠল, মুখের ভাব হলো প্রফুল্ল। মায়ের স্নেহের ইন্দ্রজালে মুহূর্তে সমস্ত দৃশ্য পরিবর্তিত হয়ে গেল। শিশুদের শোয়াবার, নিজেদের বসবার, বিশ্রাম করার ব্যবস্থা হলো তৎক্ষণাৎ। মা নিজের ঘরের দরজার একপাশে মাদুর বিছিয়ে দিলেন। শুধু তাই নয়, শিশুর দুধ, এমনকি ওষুধ পর্যন্ত চলে এলো। মায়ের ঘরে মেয়ের কি কোনো অভাব থাকে বা সংকোচ? কিছুক্ষণের মধ্যেই দেখা গেল মায়ের বাড়ির অন্যান্য মেয়েদের সঙ্গে বোনের মতন তিনি কলসি কাঁধে নিয়ে বারুজ্যে পুকুরে চলেছেন স্নান করে জল আনতে। এই হচ্ছেন আমাদের সারদা মা। তো যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটি জানাতেও একদমই ভুলো না। প্রণাম।